চলে এসেছি তোমাদের সামনে রিডিং নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো। চলো আজকে যে টপিকটা নিয়ে রিডিং করব, আমি দেখে নেব যে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। এটাই এখন দেখে নেব এখনকার রিডিং, ঠিক আছে? আজকে এই রিডিংটা দিয়েই শুরু করছি। আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব, ঠিক আছে? আর তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও। ট্যারোট কার্ড রিডিং নতুন ব্যাচ শুরু হয়ে যাবে কিন্তু জানুয়ারি থেকে। তোমরা অবশ্যই শিখতে চাইলে এখন থেকে বুক করে নাও। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? প্লিজ বন্ধুরা কল করো না, ঠিক আছে? মেসেজ সেন্ড করে রাখো, টাইপ মেসেজ হোক, ভয়েস মেসেজ হোক, ঠিক আছে? কিন্তু ফোন করো না, ফোন রিসিভ হবে না ফালতু। তোমরা মেসেজের মাধ্যমে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে সমস্ত ইনফরমেশন ডিটেলস সব কিছুই পেয়ে যাবে। ওকে, তো চলো আর বেশি দেরি করবো না, দেখে নিচ্ছি আগামী 24 ঘন্টায় ইউনিভার্স কি দেখাচ্ছে, তোমাদের জীবনে কি আসতে চলেছে। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা মেডিটেশন করছো আশা করি বন্ধুরা, মেডিটেশন করো। যারা অলরেডি করতে শুরু করে দিয়েছো করো, তাদের তো বলার কিছু নেই। যারা এখনও করছো না তারা মেডিটেশন করো। মেডিটেশন করলে তার এফেক্টটা তোমরা বুঝতে পারবে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, প্লিজ আমাকে দেখাও ইউনিভার্স। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হে মহেশ্বর, আমাকে দেখাও যে, জয় বর্মা, প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, প্লিজ ইউনিভার্স, আর্কিঅ্যাঞ্জেল মাইকেল, হে মহেশ্বর, জয় বর্মা, প্লিজ আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আচ্ছা, একটু ক্ল্যারিফাই নেব যদি দরকার পড়ে। হ্যাঁ, দেখে নিচ্ছি বন্ধুরা। ও মাই গড, ও মাই গড, ভীষণ সুন্দর মেসেজেস এসছে। দাঁড়াও, একটু ক্ল্যারিফাই করার দরকার আছে। সরি, ভীষণ ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। প্লিজ ক্ল্যারিফাই। আগামী 24 ঘন্টায় তো তোমাদের জীবনে জাস্টিস আসছে। তোমরা যদি কোনো কিছু কোর্ট কেস মামলাতে এতদিন ধরে হয়তো ঝুলেছিলে, বা কোর্ট কেসের মামলাতে তোমরা জড়িয়েছিলে, বা কিছু কিছু ক্ষেত্রে যদি কোর্ট কেসের ঝামেলায় তোমরা জর্জরিত ছিলে বা কোর্ট কেস করেছিল, তোমাদের আগামী 24 ঘন্টায় তো জাস্টিস আসছে। একদম একদম জাস্টিস আসছে, জাস্টিস আসছে। কিং অফ সোর্স অ্যান্ড জাস্টিস কার্ড, ভেরি নাইস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার সমস্ত ভিউয়ার্স খুব যদি চিন্তায় ছিলে বন্ধুরা, তাহলে তোমরা চিন্তা করো না, তোমাদের অবশ্যই তোমরা জাস্টিস পেতে চলেছ, তোমরা জাস্টিস, তোমরা ন্যায় পেতে চলেছ, তোমরা ন্যায় পেতে চলেছ। প্লিজ ক্ল্যারিফাই। ডেথ কার্ড, ডেথ কার্ড, ডেথ কার্ড, ডেথ কার্ড, কেন ডেথ কার্ডটা এলো, কেন ডেথ কার্ডটা এলো, কেন ডেথ কার্ডটা এলো? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। বলছি বন্ধুরা, আগে একটু ক্ল্যারিফাই নিয়ে নিই, ক্ল্যারিফিকেশান নিয়ে নিই, ক্ল্যারিফিকেশান নিয়ে নিই, প্লিজ ক্ল্যারিফাই। কুইন অফ কাপস, ও মাই গড, কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে, কুইন অফ কাপস। আচ্ছা, ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ডেথ। ওকে, বুঝে গেছি, ভীষণ সুন্দর এনার্জি, ভীষণ সুন্দর বার্তা। প্লিজ ক্ল্যারিফাই। পেজ অফ প্যান্টিকলস, পেজ অফ, কিছু শুরু হতে চলেছে, নতুন কিছু শুরু হতে চলেছে, কিছু নতুন শুরু হতে চলেছে, কিছু নতুন শুরু হতে চলেছে। ইয়েস, কিছু নতুন শুরু হতে চলেছে। ভেরি নাইস, ভেরি নাইস। ও মাই গড, ও মাই গড, কিছু শুরু হতে চলেছে।
আচ্ছা, ওকে, ওকে, ওকে। ও মাই গড! আচ্ছা, হুম, হুম, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা ক্ল্যারিফাই নেব। আচ্ছা, চলো বুঝে গেছি। চলো দেখো, ফার্স্টে তোমাদেরকে যেটা বলে দিলাম, তোমরা যদি ওই যে কোর্ট কেসের ব্যাপারে যদি তোমরা কিছুতে জড়িয়েছিলে, কোনো কিছু করেছিলে বা দীর্ঘদিন ধরে অপেক্ষা ছিলে যে আমরা আদৌ কি এটাতে ন্যায় পাবো কি পাবো না, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিছু তো মানে কিছু না, তোমরা ন্যায় পেতে চলেছো, তোমরা জাস্টিস পেতে চলেছো। আর এটা দেখো টাইমলেস রিডিং, তো এটা টাইমলেস রিডিং আজকের আমি করছি, আজকের থেকে এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমরা মানে আমি এটা রিডিংটা করছি, ওকে। তোমরা যখনই রিডিংটা দেখবে, তোমরা যখনই যেদিনই রিডিংটা দেখবে, আজ থেকে 2 দিন পর, 1 সপ্তাহ পর, 2 মাস পর, 2 বছর পর, 1 বছর পর, 5 বছর পর, তোমাদের যখনই এই রিডিংটা তোমাদের সামনে আসবে, 6 মাস পর, ঠিক আছে, যখনই 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 এনি টাইম, কারণ কি এই রিডিংগুলো জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং হয়, তো যখনই তোমাদের হাতে এই রিডিংটা পড়বে, ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দেবে যে হ্যাঁ সেদিনকার মেসেজ তোমাদের, ঠিক আছে। তো তেমনি তোমাদের কিন্তু তোমরা জাস্টিস পেতে চলেছো, ন্যায় পেতে চলেছো, অনেক দিন ধরে হয়তো তোমাদের ভালোবাসার জীবনে তোমরা জাস্টিস ন্যায় পেতে চলেছো এটা, বা কোনো কিছু তোমরা কোর্ট মামলা কেসে জড়িত ছিলে, কোর্ট কেস মামলাতে তোমরা করেছিলে এবং অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে তোমরা লড়াই করছিলে, সেটার ক্ষেত্রে জাস্টিস পেতে চলেছো আগামী 24 ঘন্টার মধ্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যদি সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি, কোনো সম্পর্ক যদি ভেবেছিলে যে এন্ড হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, ডেথ কার্ড এসছে, এন্ড হয়ে গেছে, তোমরা তোমাদের লাইফে ভীষণ ফোকাসড হয়ে গেছিলে, তোমরা হয়তো এফোর্ট দেওয়াটা বন্ধ করে দিয়েছো, তোমরা তোমাদের, কারণ কি কুইন অফ কাপসকে ক্লারিফাই করেছে কুইন অফ কাপস, তোমরা নিজের জীবনে ফোকাস, তোমরা নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছ, সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা এখন নিজেদের রেসপেক্টটাকে, নিজেদের আত্মসম্মান বোধটাকে প্রায়োরিটি দিচ্ছ, এবং দেওয়াটা উচিত, দেওয়াটা উচিত, এটা কোনো অহংকার নয়, এটা কোনো ঔদ্ধত্য নয়। কেন কি মানুষ তখনই কুইন অফ কাপসে এনার্জিতে আসে বা কুইন অফ সোর্সে এনার্জিতে আসে যখন মানুষ ভালোবাসা একতরফা দিতে 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 এফোর্ট দিতে 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 ক্লান্ত হয়ে যায়, সেইখান থেকে আর কিছু যখন রেজাল্ট পায় না, তখন কুইন অফ সোর্স বা কুইন অফ কাপসে এনার্জিতে চলে যায়। কেন কি তার দেওয়ালে পিঠ থেকে গেছে, সে তখন মন দেয় যে না, আমি এবার নিজেদের দিকে এগিয়ে যাব, নিজেকে ফোকাস করব, নিজেদের গ্রোথের দিকে এগিয়ে যাব, ডেফিনেটলি এটাই হওয়া উচিত। কারণ মানুষ সত্যি কথা বলতে সবসময় যে টাকা পয়সার জন্যই একটা সম্পর্ক তৈরি করে বা মেটেরিয়ালিস্টিক লাইফ আমরা লিড করার জন্য না 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 না, এটা ভুল কথা, এটা রং কনসেপ্ট। যে এটা যদি তোমাদের যদি মনের মানুষের বা ভালোবাসার মানুষের যদি এটা চিন্তাভাবনা যদি হয়েছিল, সেটা কোথাও তার যদি সে যদি খুব ইগোয়েস্টিক পার্সন হয়ে থাকে, কারণ কি দ্য ডেথ কার্ডকে ক্ল্যারিফাই করেছে দ্য এম্পায়ার, ঠিক আছে, এবং দ্য কিং অফ ওয়ান্ডস, তো ইগোয়েস্টিক পার্সনকে ডিনোট করছে। যদি তোমাদের মনের মানুষে এইরকম চিন্তাভাবনা ছিল, সেটা কোথাও ওনার ইগো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কেন কি তোমরা এখন কুইন অফ কাপসে এনার্জিতে চলে এসছো, কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে কুইন অফ কাপস। সো ডেফিনেটলি তোমরা এখন ডাবলভাবে একেবারে সেলফ ফোকাসে চলে গেছো, সেলফ রেসপেক্টের জায়গায় চলে গেছো, সেলফ গ্রোথে চলে গেছো, ভীষণ ভালো এনার্জি, চলে যাও বন্ধুরা। যখন তোমাদের এটা ভালোবাসার ক্ষেত্রেই আমি বলছি, এটা ভালোবাসার ক্ষেত্রেই বিষয়টা কিন্তু উঠে আসছে, ইউনিভার্স দেখাচ্ছে। তো এটাই যদি হয়েছে, মানে এটাই আমি দেখতে পাচ্ছি, তো আগামী 24 ঘন্টার মধ্যে ওনার সমস্ত ইগো যেন ভেঙে চুরমার হয়ে যাবে, এবং উনি তোমাদেরকে খুব স্টকও করবেন, উনি ইনফরমেশান নেবেন, ইনফরমেশান সংগ্রহ করবেন, এবং উনি স্টক করবেন বারবার করে যে তোমাদের সিচুয়েশন এখন কি, তোমরা কি কান্নাকাটি করছো, তোমরা কি তার জন্য মন খারাপের জন্য বসে আছো, তোমরা কি হাউতাশ করছো, তোমরা কি তার কাছে আবারও সেই ভালোবাসার ভিক্ষা চাইবে, সম্মানের ভিক্ষা চাইবে না। উনি যখন দেখবেন যে না, তোমরা একটা লেভেলে চলে গেছো, নিজেদেরকে নিয়েই ফোকাসড, এবং বটম ডেক 9 অফ পেন্টিকলস, তোমরা এখন আর্থিক দিক দিয়েও খুব স্টেবল জায়গায় চলে গেছো, এবং আরও আর্থিক দিক দিয়ে স্টেবল জায়গায় যাওয়ার জন্য তোমরা চেষ্টা করছো, এবং ডেফিনেটলি তোমরা খুব স্বাধীন চেতা, স্বাধীন মনোভাবাপন্ন, তোমরা নিজেরা সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো। তো
তো এইটা তোমরা এখন নিজেদেরকে চেঞ্জ করে দিয়েছো, কথা বলার স্টাইল চেঞ্জ করে দিয়েছো, ড্রেস আপ চেঞ্জ করে দিয়েছো, হেয়ার স্টাইল চেঞ্জ করে দিয়েছো, সব কিছু হয়তো সব কিছুই উনি 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 কিন্তু দূর থেকে নজরে রাখবেন এবং উনি যত দেখবেন তত তার যেন ইগো ভেঙে চুরে শেষ হয়ে যাবে। কেন কি ডেথ কার্ডের পরে ক্ল্যারিফাই করেছে দ্য এম্পায়ার ভীষণই ইগোয়েস্টিক পার্সন, ঠিক আছে? তো ডেফিনেটলি উনি যখন দেখবেন যে না ওখান থেকে আমি কিছুই রেসপন্স পাচ্ছি না, আগামী 24 ঘন্টার মধ্যেও কোনো রেসপন্স পাচ্ছে না, উনি হয়তো অপেক্ষায় বসে আছেন ওনার ইগো মাইন্ড নিয়ে বা ইগোয়েস্টিক মনোভাব নিয়ে যে না এবারে তো একদম গলে জল হয়ে যাবে। কেন কি উনি ম্যানিফেস্টো করছেন, উনি ম্যানিফেস্টো করবেন, দ্য ম্যাজিশিয়ান কার্ড, উনি খুব গ্রেট ম্যানিফেস্টারও, ঠিক আছে? এবং খুবই ইন্টেলিজেন্ট, ঠিক আছে? খুব কানিং পার্সনও হতে পারে, খুব মানে খুব ইন্টেলিজেন্ট, খুব লজিক্যাল মাইন্ডেড মানুষ হতে পারে। এটা আমি কিন্তু ভালোবাসার ক্ষেত্রেই, কারণ কি এই কার্ডটা আমাকে যেটা বলছে ভালোবাসার ক্ষেত্রেই বলছে। কিন্তু উনি যখন দেখবেন যে ম্যানিফেস্ট করেও যেন কিছু হচ্ছে না, তখন তিনি কি হবেন? 4 অফ কাপস, মন খারাপ, হতাশায় উনি ভুগবেন। উনি ভেবেছিলেন যে উনি হয়তো তোমাদেরকে ছেড়ে বা তোমাদেরকে নেগলেক্ট করে, ঠিক আছে, তোমাদেরকে সেইভাবে প্রায়োরিটি দেননি, সেইভাবে তো উনি তোমাদেরকে প্রায়োরিটি দেনই। কেন কি উনি তো ওনার ইগোয়েস্টিক মনোভাবাপন্ন দিয়ে বিচার করেছেন, উনি ওনার মতন করে চালনা করেছেন, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে দেখেছিলেন, উনি ওনার দৃষ্টিভঙ্গিতে সম্পর্কটাকে হয়তো চালনা করেছিলেন। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে যে ওনার সমস্ত চিন্তাভাবনাগুলো যে মানে তার যে চিন্তাভাবনাগুলো যে ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে, তার যে ইগোটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে এবং উনি ম্যানিফেস্ট করার পরে ওনার কিছু কাজ হচ্ছে না, তখন তো উনি বুঝতে পারবেন যে ওনার হয়তো অনেক ইচ্ছা ছিল, অনেক মানে একটা কি বলবো, মানে উনি ভেবেছিলেন যে উনি হয়তো তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও হয়তো উনি প্রায়োরিটি দিয়েছিলেন, সেখান থেকে উনি ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। কিন্তু উনি তো ইমোশনাল ফুলফিলমেন্ট হননি এবং এবার তো উনি তোমাদেরকে পাওয়ার জন্য, উনি তোমাদের সাথে যোগাযোগ করবার জন্য, বা উনি হয়তো তোমাদের মানে এটাও একটা দেখা যাচ্ছে যে উনি হয়তো এবারে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, অ্যাকশন নেবার জন্য। হয়তো যখন উনি দেখবেন যে তোমাদের কাছ থেকে টোটালি কিচ্ছু উনি পাচ্ছেন না, টোটালি এনার্জি টোটালি স্টপ, তখন তো উনি ম্যানিফেস্ট করবেন। আর ম্যানিফেস্ট করেও যেন কিছু লাভ হচ্ছে না, কারণ কি ডাবল কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করছে কুইন অফ কাপস। তোমরা হয়তো তোমাদের মানে ভালোবাসার মানুষটাকে কোনো করছো না, আর এটাই হওয়া উচিত। হয়তো একটা টাইমে প্রচুর এফোর্ট দিয়েছো, যার জন্য ডাবল মানে কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করছে কুইন অফ কাপস। ভাবতে পারছো তোমরা? ঠিক আছে, এই জিনিসটা হয় যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। তো উনি তখন কোথাও সেই ওনার হয়তো অনেক ডিপ্রেশন, উনি মানসিকভাবে তো ভেঙেই পড়বেন, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এটা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেই বলছি। এবং কোথাও ওনার ইগো ডেথ হচ্ছে এবং উনি এটাই চিন্তা করবেন এবং উনি খুব স্টক করবেন, তোমাদেরকে ভীষণ পরিমাণে স্টক করবেন এবং উনি ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবেন এবং ডেফিনেটলি উনি হতাশায় থাকবেন। উনি যখন দেখবেন যে ম্যানিফেস্ট করেও কিছু হচ্ছে না, তখন উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন। উনি বুঝে যাবেন যে আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে ওর সাথে যোগাযোগ করতে হবে, ওনার মানে আমাকে অ্যাকশন নিতে হবে। এবং উনি যদি আর একটা কথা, এবং তোমাদের আগামী 24 ঘন্টার মধ্যে রিইউনিয়ন হওয়ারও চান্সেস আমি দেখতে পাচ্ছি। তোমরা জাস্টিস পেতে চলেছ, তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে এবং দীর্ঘদিন ধরে তোমাদের যদি ভালোবাসার মানুষটি নিজেকে আটকা করে রেখেছিল, সেই আটকা থেকে উনি বেরিয়ে আসছেন। কেন কি উনি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন যে আমাকে ওই আটকা সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাকে অ্যাকশন নিতে হবে এবং আমাকেই অ্যাকশন নিতে হবে এবং তার সাথে আমাকে রিইউনিয়ন করতে হবে। তো আগামী 24 ঘন্টার মধ্যে এটাও আসছে, ঠিক আছে? এবং অবশ্যই ওনার তরফ থেকে যদি কিছু ভুল, উনি যদি মুভ অন করে গেছিলেন, উনি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং বারবার উনি এটাই করেছেন, যদি উনি আবার রিটার্ন করছেন। কেন কি ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, এস অফ সোর্স, ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে। অ্যাওয়াকেনিংয়ে হয়তো এন্ড পর্যায়ে আমি প্রত্যেক দিন মেসেজ মানে বার্তা নিচ্ছি ইউনিভার্সের কাছ থেকে, অ্যাঞ্জেলের কাছ থেকে, যেভাবেই হোক না কেন, যাই রিডিং করছে না কেন, অবশ্যই তোমাদের কিন্তু অ্যাওয়াকেনিং কমপ্লিট হচ্ছে বন্ধুরা। তোমাদের মনের মানুষের বা তোমাদের যে তরফ থেকেই হোক না কেন, অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হচ্ছে। তো অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হওয়ার পরে ওনার কোথাও মনে হবে যে না, এবার তো আমাকে রিটার্ন করা দরকার। কেন কি উনি হয়তো
অন্য কোথাও গিয়েছিলেন এই সেই ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য, কিন্তু সেখান থেকে উনি জাস্ট মানে ইমোশনাল ফুলফিলমেন্ট তো হলেনই না, উনি বুঝতে পেরে যাবেন যে কোথায় আমাকে আসতে হবে এবং কোথায় আমাকে জাস্টিস দিতে হবে, কোথায় কোন সম্পর্ককে ব্যালেন্স করতে হবে এবং কোথায় আমাকে রিইউনিয়ন করতে হবে, কোথায় আমাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। এবং এবং কোথাও যেন একটা রিগ্রেট ফিল ওনার মধ্যে এবং একটা সরি ফিলও কিন্তু আসবে। হতে পারে তোমাদের মনের মানুষ ভীষণ ইগোয়েস্টিক পার্সন, কারণ দ্য এম্পারার ভীষণ ইগোয়েস্টিক, তার সাথে সাথে কিং অফ ওয়ান্ডস মারাত্মক লেভেলে, মানে দ্য এম্পায়ার মানে মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পার্সন। মানে উনি ওনার বুদ্ধিতে চলেন, উনি সবসময় নিজে যেটা চিন্তা করছেন, নিজে যেটা ভাবছেন, নিজে যেটা মনে করছেন সেটাই ঠিক, সেটাই সঠিক, সেটাই মানে একদম উনি ওনার মধ্যে হয়তো ঔদ্ধত্য অহংকার সব ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এবং ডেফিনেটলি উনি সেই জায়গা থেকে তোমরাও ভাবতে পারবেন যে সেও সরি বলতে পারে, সেও সরি ফিল করতে পারে। ইয়েস, সে সরি ফিল করবে এবং ডেফিনেটলি সে একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং এবং দ্রুত দ্রুত উনি করবেন। এবং কোথাও যেন ওই যে স্টাক সিচুয়েশান থেকে, ঠিক আছে, স্টাক সিচুয়েশান থেকে উনি হয়তো কোনো কিছু গোপনও করেছেন বা সেটা হয়তো তোমাদেরকে বলবেন, এবারে ক্লিয়ার কমিউনিকেশন করবেন, উনি তোমাদের কাছে আসতে চাইবেন, ঠিক আছে, এবার আসবেনও আগামী 24 ঘন্টার মধ্যে সেরকম একটা হয়তো আসবেন, আমি আসছি, এবার তোমাদের কাছে ফিরছি, রিটার্ন করছি, তোমাদের ছেড়ে আমি চলে গিয়েছিলাম কোথাও, আমার হয়তো আমার ইগোর জন্য আমার অনেক কিছু ডিজায়ার, আমার অনেক কিছু মনের মধ্যে অনেক অনেক মানে উইশ ছিল, অনেক উইশ ফুলফিলমেন্ট ছিল, হয়তো অনেক ওনার অনেক হয়তো চাওয়া পাওয়া ছিল, যার জন্য হয়তো তোমাদেরকে ছেড়ে অন্য কোথাও গিয়েছিলেন যেখানে ওনার চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে, কিন্তু আলটিমেটলি তো ওনার সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো যাই হোক না কেন উনি রিটার্ন করবেন এবং ডেফিনেটলি উনি তোমাদেরকে একটা সলিড থেকে সলিড মানে অফার দেবেন, স্টেবিলিটি দেবেন, কিন্তু সেটা ছোটোখাটো হলেও সলিড। পেজ অফ পেন্টিকলস ছোটোখাটো হলেও সলিড একটা অফার তো দেবেন, সেটা সলিড হবে, পেন্টিকলস তো সলিডই হয়। এবং একটা কোথাও হয়তো নিউ স্টার্ট, একটা সরি ফিল উনি মানে উনি দেখাবেন, উনি বোঝাবেন তোমাদেরকে, উনি বোঝাবেন যে আমি সরি ফিল করছি, আমার সরি মানে একটা এবং উনি একটা ছোটোখাটো হলেও একটা অবশ্যই একটা সরি ফিল এবং কোথাও কেন কি এত ইগোয়েস্টিক পার্সন না, তো এই যে সরি ফিলটা ওনার মধ্যে এসেছে সেটা একমাত্র ইউনিভার্সের ঘা পেয়ে এসেছে, পরিষ্কার কথা, ইউনিভার্স আর্কঅ্যাঞ্জেল মাইকেলের সোর্সের ঘা পেয়ে, আর কিচ্ছু না। এবং ডেফিনেটলি মানে এটা তো তীর ধনুকের ঘা পেয়ে এসেছে, তীরের ঘা পেয়ে এসেছে। যাই হোক না কেন, তো উনি অবশ্যই এটাতে মানে ক্ল্যারিটি পাচ্ছেন আগামী 24 ঘন্টার মধ্যে। এবং ডেফিনেটলি একটা ছোটোখাটো হলেও উনি স্টেবিলিটি উনি দেবেন, সেটা কিন্তু সলিড। ওকে, আচ্ছা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে উনি কোথাও এটার বিষয়ে একটা উনি নিজের মনের মধ্যেও কিন্তু একটা স্ট্রেংথ আনবেন, শক্তি আনবেন এবং উনি না বুঝতে পারবেন যে ঠিক ভুল কোনটা, সঠিক বেঠিক, মানে কোনটা ন্যায় কোনটা অন্যায়, ওই জিনিসটা উনি রপ্ত করতে পারবেন ডেফিনেটলি, কারণ কি ওনার অ্যাওয়াকেনিং হয়ে যাবে, ওনার ক্রাউন চক্র ওপেন, তো ডেফিনেটলি উনি তো বুঝতেই পারবেন যে অ্যাকচুয়াল আমাকে ন্যায় এবার দেওয়া দরকার, নিজের সম্মানটাকে বজায় রেখে উনি ন্যায় দেওয়ারই কথা উনি চিন্তা করবেন। এবং উনি কোথাও যেন তো একটা মনের মধ্যে একটা স্ট্রেংথ আনবেন, যদি এই সম্পর্কটা যদি মানে উনি এটাই চাইবেন যে এই সম্পর্কটা তো আমার জন্য এন্ড হয়েছিল, আমার এই মনোভাব বৃত্তির জন্য এন্ড হয়েছিল, তো উনি কোথাও এটাই মানে ওনার এটা কোথাও একটা মানে অ্যাওয়াকেনিং হয়ে যাবে এবং উনি একটা কোথাও ক্ল্যারিটি পেয়ে যাবেন যে না, এই সম্পর্ককে আমাকেই ঠিক করতে হবে। কেন কি এখানে স্ট্রেংথ কার্ডটাতে মানে কোথাও ওনার নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি জন্য বারবার উঠে আসছে। উনি হয়তো ইনার ওয়ার্ক করবেন, উনি হয়তো আগে যে জিনিসপত্রগুলো করেছিলেন সেগুলোকে উনি কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং পজিটিভ মাইন্ডসেটে আনার চেষ্টা করবেন যে না, আমার এখানে ভুলভ্রান্তি, আমার এখানে
এই এই জিনিসপত্রের জন্য এই সম্পর্কটা হয়তো প্রায় এন্ডই হয়ে গেছিল, এবং আমারই এইটা উনি কোথাও ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, তোমাদের ভালোবাসার মানুষ। ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এখন বলছি, কারণ ভালোবাসার সম্পর্কের বিষয়টাই বেশিরভাগটা উঠে এসছে। তো ডেফিনেটলি তোমাদের মানে কোথাও যেন উনি একটা ক্ল্যারিটি পেয়ে যাবেন যে না, আমাকে কোথাও যদি আমার মানুষটাকে যদি মানাতেই হয়, তাহলে আমাকে তাকে ওই মানে ভালোবাসা দিয়ে, ভালোবাসার থেকে তো বড় শক্তি হয় না, লাভিং, কেয়ারিং, নার্চারিং, এই সম্পর্কটাকে যদি ঠিকই করতে হয়, এই সম্পর্কটাকে যদি আবার রিবার্থ, পুনরুজ্জীবন করতে হয়, পুনরুজ্জীবিত করতে হয়, নিউ স্টার্ট করতে হয়, তাহলে ওকে আমাকে কিন্তু ওই মানে সঠিক ন্যায় বিচার দিয়ে ব্যালেন্সে এনে, এবং কোথাও হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার তরফ থেকেই গলতি, আমি তোমাকে বুঝতে ভুল করেছি, এই যে একটা কোথাও একটা নতি স্বীকার, সেটা ওনাকে করতে হবে। এবং করবেনও উনি কেন কি মানে উনি বুঝতে পারবেন, তো উনি তো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, উনি তো ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন। এবং কোথাও হয়তো ওই ওনার ইগোর কারণে, ওনার ওই নেগেটিভ ডিস্টর্টেড মাইন্ডের এনার্জি কারণে এতদিন স্টাক সিচুয়েশনে ছিলেন, উনি তো বেরিয়ে আসছেন আলটিমেটলি তো উনি বেরিয়ে আসছেন ওই সিচুয়েশন থেকে, তবেই না, কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, এই ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন বলেই তো উনি বেরিয়ে আসবেন। এবং উনি বুঝতে পারবেন যে না, এই সম্পর্কটাকে যদি পুনরুজ্জীবিত করতেই হয়, নতুন প্রাণ দিতেই হয়, তাহলে আমাকে ওর কাছে নতি স্বীকার করতে হবে, আমাকে সরি ফিল করতে হবে, কেন আমার দিক থেকেই গলতি, ওর দিক থেকে তো গলতি নেই। যদি ওর দিক থেকে গলতি থাকতো তাহলে তো ওই আমার কাছে চলে আসতো। এটা যখন উনি বুঝে যাবেন না, তখন ডেফিনেটলি উনি তোমাদের কাছে রিটার্ন করবেন, সরি ফিল করবেন, নিউ স্টার্ট, রিইউনিয়ন, ঠিক আছে, সেলিব্রেশন, তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, ঠিক আছে, সব কিছু কথাবার্তা সব কিছু। ওনার মনের যদি মানে উনি দেখবেন যে উনি যদি এই জিনিসপত্রগুলো কেন করেছিলেন, সেটাও তোমাদের কাছে হয়তো খুলে বলবেন যে আমি এই কারণের জন্য করেছিলাম। এতদিন হয়তো উনি হয়তো বলেননি, অনেক কিছু গোপন করেছেন, সিক্রেট রেখেছেন, সেই গোপন অনুভূতি বা গোপন কথাবার্তা বা যদি ওনার কিছু প্রবলেম, সব কিছু উনি তোমাদেরকে খুলেও বলবেন। তার আগে তো তাকেই সম্পর্কটা ঠিক করতে হবে এবং নতি স্বীকার করতে হবে, এইটা ওনার কোথাও উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, ঠিক আছে, যে না, ভালোবাসা দিয়ে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে ওই মানে সবসময় ওই রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, ইগো দেখিয়ে, এটা সেটা নেগেটিভ জিনিসপত্র দেখিয়ে, ঠিক আছে, নিজেকে আমি কন্ট্রোল করে কোনো কিছু হয় না, উনি সেটা ক্ল্যারিটি পেয়ে যাবেন, অলরেডি হয়তো পেয়ে গেছেন, সেটা আরও উনি কনফার্মেশন পেয়ে যাবেন যখন তোমরা আর এনার্জিটা মানে দিতে তো বন্ধই করে দিয়েছো, আর দেবেই না, ডিসাইড করেছো দেবেই না, তোমাদের থেকে কোনো ইনিশিয়েট বা অ্যাকশন আসবেই না, এটা তোমরা কোথাও ডিসাইড করে অলরেডি ফেলেইছো। এবং সেটা যখন আরও উনি ধীরে ধীরে আরও উনি বুঝতে পারবেন না, তখন কিন্তু উনি বুঝতে পারবেন যে হ্যাঁ, সত্যি করে আমার তরফ থেকেই গলতি, তো আমাকেই ইনিশিয়েট নিতে হবে, আমাকেই অ্যাকশন নিতে হবে, আমাকেই এই সম্পর্কটাকে বাঁচিয়ে তুলতে হবে, কেন কি উনি এটা তো বুঝে যাবেন যে তোমরা কোথাও ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, ওকে। এবং ডেফিনেটলি উনি তখন এটা বুঝবেন যে না, ওইভাবে তো একটা সম্পর্ক চালানো যায় না, সম্পর্ক চালাতে গেলে খুব ইমোশনসকে দেখাতে হবে, ইমোশনসকে শো করতে হবে, মানে কি আমি যে তাকে ভালোবাসি, আমি যে তার প্রতি খুব যত্নশীল, ঠিক আছে, আমি যে তার প্রতি খুব যত্নশীল, আমি যে তাকে খুব ভালোবাসি, তার প্রতি যে আমার একটা ভীষণ ফিলিংস আছে, তার প্রতি আমার মানে তুমি যে আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, সেগুলো তো প্রকাশ করতে হবে, সেগুলোকে তো গোপনে রাখলে তো চলবে না, সেই গোপন বিষয় মানে সেই যে গোপন সিচুয়েশন থেকে উনি যে এতদিন ধরে যে রেজিস্ট করতেন, গোপন রাখতেন, সিক্রেট রাখতেন, স্টাক সিচুয়েশনে রাখতেন, কেন কি ওনার ইগোয়েস্টিক মনোভাব আর নেগেটিভ ডিস্টর্টেড এনার্জির জন্য, সেটার থেকে উনি বেরিয়ে আসছেন, এবং উনি তখন সব কিছু উনি প্রকাশ করবেন,
উনি সব কিছু প্রকাশ করবেন, ঠিক আছে? তো এই কিন্তু বিষয়বস্তু আছে এবং তোমরা জাস্টিস পেতে চলেছ। এটার থেকে তো বিশাল বড় আর খবর হতেই পারে না। দারুণ দারুণ বিষয়বস্তু। আলটিমেটলি উনি নিজের ভুলটা, ওনার নিজের যে কর্মক্রিয়া উনি যে অ্যাপ্লাই করেছিলেন এই সম্পর্কে, ঠিক আছে, তোমাদের সাথে সম্পর্কে, আলটিমেটলি উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, উনি বুঝতে পেরে যাবেন, ওনার অ্যাওয়াকেনিং হয়ে যাবে যে হ্যাঁ এইভাবে হয় না, এবং উনি স্টক করবেন, ইনফরমেশন নেবেন, ঠিক আছে? এটা কিন্তু হবে আগামী 24 ঘন্টার মধ্যে। আর তোমাদের কিন্তু কেরিয়ার যদি আমি বলি, তো কেরিয়ারে কিন্তু অপরচুনিটি আসছে। তোমরা ছোটোখাটো কিছু শুরু করতে চলেছ, সেটা জব হতে পারে, বিজনেস হতে পারে, অপরচুনিটি আসছে। এবং খুব তোমরা যদি ওই লেভেলে নিয়ে যেতে চাও, তোমাদের যদি উইশ ফুলফিলমেন্টের জায়গা, তোমরা এটাও ডিসাইড করতে পারো যে কেউ ছোটোখাটো জব স্টার্ট করতে পারো, কেউ ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারো, কিন্তু বাবু যদি করতেই হয় তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু খুব এফোর্ট দিতে হবে এবং ডেডিকেট থাকতে হবে, তবেই কিন্তু তোমরা ওই জায়গায় তোমাদের সমস্ত উইশ ফুলফিলমেন্ট করতে পারবে। আর আবার অনেকে এটাও একটা আছে যে হয়তো তোমরা এটাও ডিসাইড করে নেবে যে না, আমরা এখানে সেরকমভাবে হয়তো আমাদের উইশ ফুলফিলমেন্ট করতে পারছি না, আমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছি না, আমাদের অনেক কিছু কর্মক্ষেত্রে আমি বলছি। তাহলে অনেকে ডিসাইড করে নেবে, অনেকে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমরা বাইরে কোথাও চলে যাব, ঠিক আছে, বাইরে কোথাও চলে যাব, বাইরে আমরা অপরচুনিটি জন্য আমরা চেষ্টা করব। সেটাও কিন্তু তোমরা পেতে চলেছ, সেটাও তোমরা কিন্তু পেতে চলেছ, ঠিক আছে? এবং তোমরা নতুন কিছু শুরুও করতে পারো, জাস্টিস পাবে, ওই যে বলে দিলাম প্রথমে, ঠিক আছে, জাস্টিস পাবে। আর যদি তোমাদের হেলথ ওয়াইজ যদি আমি দেখি, তো হেলথ মোটামুটি দেখো আগামী 24 ঘন্টার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে মায়ের কিন্তু তোমাদের কোনো মাদার ফিগার, ঠিক আছে, কোনো মাতৃস্থানীয় বা মায়ের হেলথ কিন্তু খারাপ হতে পারে। তো মায়ের দিকে যত্ন রাখার চেষ্টা করবে। তোমাদের কোনো মাতৃস্থানীয় ব্যক্তি বা তোমাদের নিজেদের মায়ের কিন্তু হেলথ খারাপের দিকে, বা উনি হয়তো মৃত্যু মুখে ধাবিত হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু এই বিষয়ে সজাগ সচেতন থাকবে, তোমরা নজরে রাখবে, মায়ের হেলথের দিকে কিন্তু তোমরা নজরে রাখবে, এটা আমি দেখতে পাচ্ছি। হতে পারে যে মা দীর্ঘদিন অসুস্থ, সে মৃত্যু মুখে যাত্রী হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমরা একটু নজরে রাখবে, মায়ের হেলথের দিকে কিন্তু তোমাদেরকে নজরে রাখবে, বা মায়ের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য তোমরা খুব আপসেট থাকতে পারো, এবং সেই জন্যই বলছি নজরে একটু রাখা দরকার। হ্যাঁ, এটা তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, কাছে থাকো দূরে থাকো, তোমাদের মায়েদের দিকে একটু নজর রাখবে কিন্তু, ঠিক আছে? এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা গেল বিষয়। এবং আর বললাম যে তোমাদের হেলথ ভালোই থাকবে, স্টেবল থাকবে, আমি যেটুকু দেখতে পাচ্ছি। তবে তোমরা মাঝে মধ্যে একটু হতাশাগ্রস্ত হতে পারো, সেটা কর্মের দিক দিয়েও হয়তো তোমাদের অনেক মনের ইচ্ছা হয়তো পূরণ হচ্ছে না, তোমরা ম্যানিফেস্ট করছো যে আমাদের মনের ইচ্ছা পূর্ণ হোক, এই হোক, সেই বিষয়ে তোমাদের কর্মজায়গা থেকেও একটু মানসিক হতাশা আসতে পারে, এবং সম্পর্কের দিক থেকেও মানসিক হতাশা আসতে পারে, বা মায়ের শরীর খারাপ থাকার জন্য মানসিক হতাশা, ডিপ্রেশনে থাকতে পারো। আচ্ছা, এই তো গেল ব্যাপার। এবং তোমাদেরকে না কোথাও আগামী 24 ঘন্টার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের নেগেটিভ বা আরেকটা জিনিস আগামী 24 ঘন্টার মধ্যে আমি আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি, যে এখানে যেহেতু মায়ের আমি দেখতে পাচ্ছি, মাতৃ ফিগার আমি দেখতে পাচ্ছি, সেরকম বাবার শরীর খারাপের জায়গাও হতে পারে। হয়তো দীর্ঘকাল ধরে হয়তো বাবা শরীর খারাপে ভুগছেন, বা হঠাৎ কোনো সাডেন কিছু হওয়ার চান্সেস রয়েছে, কারণ কি এখানে ডেথ কার্ড এসছে, বা এটাও হতে পারে যে
কোনো ফাদার ফিগারের কিন্তু ডেথ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তো হয়তো তোমরা অনেক দিন ধরেই হয়তো মানে কি বলবো, বুঝতে পারছিলে যে এবার কোথাও যেন তার শরীরটা খারাপ বা সাডেন কিছু হতে পারে বা কোনো কিছু ইন্ডিকেশন, ঠিক আছে, এটা কিন্তু হওয়ার চান্সেস রয়েছে। তো কোনো ফাদার ফিগারকে নিয়েও তোমাদের একটা চিন্তা মানে নজরে রাখা দরকার। তোমাদের কোনো ফাদার ফিগার মাদার ফিগার দুজনকে আমি বলছি। তো তোমরা এই বিষয়ে একটু সজাগ সচেতন থাকবে, নজরে রাখবে। সেখানেও আমি দেখছি যে একটু মনের মধ্যে একটা স্ট্রেংথ আনো, শক্তি যোগাও। যদি এইরকম যদি ঘটনা ঘটে আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে তোমাদের এখন থেকেই তো ইউনিভার্স বার্তা দিয়ে দিলেন, তো তোমরা এখন থেকে সজাগ সচেতন হয়ে যাও, মনের মধ্যে একটা স্ট্রেংথ আনো এবং শক্তি যোগাও। যে দেখো, যদি এইরকমই কোনো কিছু ঘটনা ঘটে বন্ধুরা, তাহলে তো আমরা তো সারা জীবন বেঁচে থাকবো না। আমরাও একে একে যখন আমাদের টাইম হবে, তখন আমরা একে একে সবাই ঈশ্বরের কাছে চলে যাব, তাই তো? এই ধরাধাম ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তো সেরকম যদি সিচুয়েশন বা অনেক দিন ধরে দীর্ঘকাল ধরে শরীর অসুস্থ বা এই রয়েছে, তার যদি এবার মৃত্যুর দিকে উনি যদি ধাবিত হচ্ছেন বা মৃত্যু পথযাত্রী হচ্ছেন বা মৃত্যু হতে চলেছে, তাহলে তোমরা এখন থেকে স্ট্রেংথ নিয়ে নাও, স্ট্রেংথ জুগিয়ে নাও, ঠিক আছে? যদি তোমাদের সাথে যদি তোমাদের বাবার বা পিতৃস্থানীয় কোনো ফাদার ফিগারের সাথে কোনো কিছু যদি ঝামেলা অশান্তি বা কোনো মনোমালিন্য ছিল, সেগুলো সব কিছু যেন স্বীকার করে নাও, মিটিয়ে নাও, ঠিক আছে? তোমরা যখন বুঝতেই পারছো যে না, তার হয়তো এবার সময় হয়ে এসেছে বা এরকম কিছু একটা, ঠিক আছে? তো এরকম কিছু আমি একটা দেখছি আগামী 24 ঘন্টার মধ্যে, যে মাদার ফিগার থেকেও দেখতে পাচ্ছি এবং ফাদার ফিগার থেকেও দেখতে পাচ্ছি যে তোমরা নজরে রাখবে, ঠিক আছে? পিতৃমাতৃ দুটোই আমি দেখছি, কারণ কি পিতৃক্ষেত্রেও ডেথ কার্ডটা এসছে এবং মাতৃক্ষেত্রেও যে কিছু একটা এন্ড। এবং কারো ক্ষেত্রে তো যারা ইগোয়েস্টিক পার্সন, সম্পর্কের ক্ষেত্রে তো বলে দিলাম, ইগো ডেথ হয়ে যাচ্ছে, ইগো মারাত্মক লেভেলে ডেথ হচ্ছে, একদম পুরোপুরি ডেথ হচ্ছে। এবং তোমাদের ভালোবাসার মানুষটির ট্রান্সফরমেশন, ইগো ডেথ হওয়া মানে তো ট্রান্সফরমেশন, ওনার তরফ থেকে দেখবে অ্যাকশন আসবে। বাকি তো বলেই দিলাম। আর একটু বাবা মায়ের খেয়াল রাখবে, যেটা বলে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর তো বাকি আমি যেটুকু দেখলাম যে তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, তোমাদের দিকে তোমাদের ভালোবাসার মানুষ আসছে, ভালোবাসার কাপ নিয়ে তোমাদের রিউনিয়ন হতে চলেছে খুব তাড়াতাড়ি। ওনার তরফ থেকে অ্যাকশন আসছে, কল আসছে, উনি সব কিছু ঠিক করে নেবেন, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো, সেলফ রেসপেক্টের জায়গাতে থাকো, ডেফিনেটলি তোমরা সেলফ গ্রোথের দিকে থাকো, আরও গ্রোথ করো নিজেদেরকে। আমি বলছি না বন্ধুরা যে তোমরা ঔদ্ধত্য অহংকারে পৌঁছে যাও, না, এটা আমি কোনো দিনই বলবো না। ডাউন টু আর্থ থাকো, কিন্তু সেলফ রেসপেক্টটাকে বজায় রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ পা দিয়ে পিষিয়ে মেরে দিয়ে চলে গেল তোমাদেরকে, এটা সহ্য করো না। যেখানে যেটা দরকার সেটা, ঠিক আছে? তো নিজেদের দিকে, গ্রোথের দিকে আরও মন দাও, সেলফ রেসপেক্ট, সেলফ লাভ জার্নিতে থাকো, আরও লজিক্যাল। তোমরা অলরেডি লজিক্যাল মাইন্ডেই হয়ে উঠেছো, আমি দেখতে পাচ্ছি। আরও হয়ে ওঠো, আরও চিন্তা করো। তা বলে কি তোমরা কুইন অফ কাপস মানে ভীষণই মমতাময়ী একজন, মানে কি বলবো, মমতাময়ী এক, মানে তার মধ্যে মানে যত কুইন্সের কার্ড আছে ট্যারোটে, সব থেকে যদি আমি বলি কুইন অফ কাপস মানে যেটা ট্যারোটে আর কি, কুইন অফ কাপসে এনার্জিটা হচ্ছে সব থেকে মমতাময়ী। মানে তার কাছ থেকে যে ভালোবাসা, তার কাছ থেকে যে স্নেহ যত্ন, প্রত্যেকের মানে সবারই ক্ষেত্রে, মানে এরকম যদি কোনো হয় না, মানে কি বলবো, মানে আনকন্ডিশনাল একটা ভালোবাসা পাবে এরকম কোনো ব্যক্তির কাছ থেকে, যে কুইন অফ কাপসে এনার্জিতে থাকবে। এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং। তো এখানে কুইন মানে যে
নারী হতে হবে তার কোনো মানে নেই, এখানে পুরুষও, মানে এরকম তো অনেকে আছে যারা দেখবে পুরুষের মধ্যেও সেই স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, লাভিং, কেয়ারিং, নার্চারিং এবং কোথাও যেন একটা আনকন্ডিশনাল ভালোবাসা থাকে, পুরুষের মধ্যেও থাকে, একটা নারীর মধ্যেও থাকে। তো সেই রকম যার মানে ওইটাই বোঝাতে চেয়েছে কুইন অফ কাপস কিন্তু এমনি এমনি হয়ে যায় না, দেওয়ালে এমনি এমনি পেটটা ঠেকে যায় না, বা এমনি এমনি কুইন অফ কাপস মানে আজকে যদি তোমরা যদি কুইন অফ কাপসে এনার্জিতে চলে এসছো বা কাপটা, ভালোবাসার কাপটাকে বন্ধ করে দিয়েছো, তাহলে অনেক কষ্ট, অনেক সহ্য করতে করতে, অনেক এফোর্ট দিতে দিতে এই জায়গাটাতে এসছো। তো ডেফিনেটলি সেটা তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তোমাদের লাভ রিলেশনশিপ সম্পর্কে তোমাদের মনের মানুষ এটা ক্ল্যারিটি পেয়ে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে, এবং বুঝতে পারবে যে আমাকেই অ্যাকশান নিতে হবে, আমাকেই মানাতে হবে, আমাকেই সম্পর্ককে ঠিক করতে হবে, ওর তরফ থেকে আর কোনো অ্যাকশান আসবে না। এটা কোথাও তোমাদের মনের মানুষ বুঝে যাবে, ঠিক আছে? তো অবশ্যই উনি ভালোবাসার কাপটাই তোমাদেরকে দেবেন। উনি জানেন যে উনি মানাবেন, উনি অ্যাকশান নেবেন এবং তোমাদের খুব তাড়াতাড়ি রিউনিয়ন হয়ে যাবে, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি একদম ভীষণ পজিটিভ রেজাল্ট। উনি দেখবে তোমাদের কাছে আসবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন, সেলিব্রেশন, ঠিক আছে? ভালো সময় তোমরা কাটাবে, ভীষণ ভালো এনার্জি, জাস্টিস, স্টেবিলিটি দেবেন। ছোটোখাটো স্টেবিলিটি দিলেও সেটা থাকবে সলিড, ছোটো থেকেই তো আস্তে আস্তে সেটা ডেভেলপ করবে বন্ধুরা, ঠিক আছে? তো ভীষণ ভীষণ ভালো এনার্জি। আর যেটা বললাম, বাবা মায়ের শরীর একটু খেয়াল যত্ন রাখবে, ঠিক আছে? আমি যেটুকু দেখতে পেলাম, নিজেদের শরীর ঠিকই থাকবে, অসুবিধা নেই, কিন্তু মন খারাপ থাকবে, মানসিক ডিপ্রেশনে থাকবে, মেন্টাল ডিপ্রেশনে থাকবে তোমরা, হয়তো কর্ম সংক্রান্ত দিক দিয়েও তোমরা থাকতে পারো, এবং তোমাদের ভালোবাসার জন্য, ভালোবাসার ক্ষেত্রেও তোমরা মেন্টাল ডিপ্রেশনে থাকতে পারো। তো এই হচ্ছে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কী কী আসতে চলেছে। মোটামুটি একটা যেগুলো চ্যানেল হলো আমি সেগুলো তুলে ধরলাম। তোমরা ভালো অপরচুনিটি, তোমরা নতুন কিছু স্টার্টও করতে পারো, ঠিক আছে? কিন্তু ডেডিকেশন রাখতে হবে, কাজে এফোর্ট দিতে হবে, তবেই ওই জায়গায় পৌঁছাতে পারবে। সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে বন্ধুরা, ঠিক আছে? একদিনেই তো ম্যাজিক ক্রিয়েট করতে পারবে না, এফোর্ট দিতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, তারপর তো ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, আফটার দ্যাট ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করো, ঠিক আছে? তো আমাদের ভাত রান্না করার সময়ও তো সময় লাগে, যতক্ষণ না আমরা ভাতটা না তৈরি হচ্ছে, আমরা যখন না বুঝতে পারছি যে ভাতটা রান্না হয়নি, ততক্ষণও তো সময় লাগে। তো তোমাদেরকেও সময় দিতে হবে, তোমাদেরকেও কাজে এফোর্ট দিতে হবে, সম্পর্কেও এফোর্ট দিতে হবে, ঠিক আছে? একটা ভালো সম্পর্ককে সুন্দরভাবে রাখতে, ব্যালেন্স ওয়েতে রাখতে, স্টেবল জায়গায় রাখতে প্রকাশ করতে হবে, জাস্ট ব্যালেন্স করতে হবে, স্টেবিলিটি দিতে হবে, কমিটমেন্ট দিতে হবে, তোমাদের ইমোশনসকে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এটা করতে হবে। সব কিছু ম্যাজিক তো হয়ে যায় না বন্ধুরা, ঠিক আছে? অবশ্যই ম্যানিফেস্ট তো করতেই হবে, কিন্তু ম্যানিফেস্ট করলেও তোমাদেরকেও তো সেইটাকে প্রকাশ করতে হবে যে হ্যাঁ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, আমার তোমার প্রতি একটা আলাদা ফিলিংস, আলাদা প্রায়োরিটি, আলাদা জায়গা আছে, তোমাকে আমি স্টেবিলিটি দিতে চাই, তোমাকেই আমার জীবনে রাখতে চাই, তোমাকে আমি কি বলবো, আরও জানতে চাই, আরও বুঝতে চাই, হ্যাঁ? এই জিনিসগুলো তো প্রকাশ করতে হবে। আর যদি তুমি ইগো দেখাও তোমার মতন করে, হয় না, ওইটা ইগো জিতে যায়, ভালোবাসা মরে যায় বন্ধুরা। তো নিজেদের ইগোয়েস্ট্রিক কারণে, নিজেদের নেগেটিভ ডিস্টর্টেড এনার্জির কারণে এবং প্রবল পরিমাণে ইগোয়েস্ট্রিক কারণে নিজেরাই কষ্ট আমরা পাই, কষ্ট পাই, এবং একদিন আমাদের রিগ্রেট ফিল করতে হয় যে আমার জীবন থেকে সেই সঠিক মানুষটা আমার জীবন থেকে চলে গেল, ঠিক আছে? যে অনেস্ট,
যে লয়াল, যে সত্যিকারের মানুষের যে সত্যিকারের ভালোবাসা, তাকে আমি চিন্তা করলাম না। সে যে সত্যিকার সেই সঠিক হয়, সেই সঠিক হয়। আর বাকি তো আমাদের জীবনে দু চার দিনের জন্য আসবে, এক সপ্তাহের জন্য আসবে, দুদিনের জন্য আসবে। তারা তাদের নিজেদের স্বার্থে, তারা তাদের নিজেদের সুবিধার জন্য আসে। তো আসল মানুষটাকে যদি আমরা খুইয়ে ফেলি তাহলে কিন্তু সারা জীবন রিগ্রেট করতে হয়। সেই টাইমটাতে আমরা জিতে গেলাম, আমাদের ইগো জিতে গেল, ঠিক আছে, কিন্তু আমরা সারা জীবন সেই মেন্টাল ডিপ্রেশনেই ভুগতে থাকলাম। তখন ম্যানিফেস্ট করেও কিছু করা যায় না। এটা মনে রাখবে বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। চলো পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। এখন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর ইউনিভার্সে এই ওয়েতে চলো। নিজেদের খেয়াল রাখো, যত্ন করো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। পজিটিভিটিটাকে ক্লেম করে নিও। পরে রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।